দেখতে দেখতে আজ 4টে বছর হয়ে গেল। প্রত্যেক বছরের মতো আমি তোমার আগে এসে তোমার জন্য অপেক্ষা করছি। এক একটা বছর যেন এক একটা যুগের মতো আমার কাছে। সময় যেন কাটতেই চায় না। জানো, আমার এখনো খুব স্পষ্ট করে মনে আছে, প্রথম যখন তোমায় বাস স্ট্যান্ডে দেখেছিলাম, তুমি তখন তোমার ফোন নিয়ে ব্যস্ত ছিলে। আমার ডাকে অবশ্য একটু বিরক্তও হয়েছিলে। তুমি যখন বাসে করে চলে যাচ্ছিলে, তখন আমি শুধু ভাবছিলাম, আমাদের কি আর কখনো দেখা হবে? আচ্ছা, 11:30টার বাসটা কি চলে গেছে? আজকে খুব গরম না? আমি বুঝতে পারছি আপনি আমার সাথে হয়তো কথা বলতে পছন্দ করছেন না। আপনি কি আমায় চেনেন? না, ভাবলাম আপনি একা একা বসে আছেন, তাই আপনার সাথে কথা বললে হয়তো সময়টা সহজ হয়ে যাবে। আমার সময় সহজ করার দরকার নেই, ধন্যবাদ। আচ্ছা, আমি কি আপনাকে বিরক্ত করছি? একটু। আচ্ছা, আপনি কি রোজ এখান থেকে যান? না, অ্যাকচুয়ালি একটা বন্ধুর আসার কথা রয়েছে, ওই কারণেই অপেক্ষা করছিলাম। বন্ধুদের জন্য সবাই এরম সময় বার করতে পারে না। আর আপনি আপনি কি রোজ এখানে বসেন? না, যখন নিজের সাথে মাঝে মাঝে একটু সময় কাটাতে ইচ্ছে হয় তখন। সত্যি, নিজেকেও সময় দেওয়া ভালো। মাঝে মধ্যে একটু একা থাকতেও ভালো লাগে, কিন্তু এই একাকিত্বের মধ্যেও কারোর সাথে কথা বলা মন্দ না। হয়তো ঠিকই বলেছেন। আমার বাস চলে এসেছে। আচ্ছা, আমাদের কি আর দেখা হবে? দেখা হলে হয়তো কথা বলবো। সেইবার তুমি তো চলে গেলে, খালি রেখে গেলে এক অপেক্ষা। আজকেও তুমি চা খাবে? না, এই গরমে? আচ্ছা, তোমার নামটা কিন্তু জানা হলো না। নাম জানা কি কোনো দরকার আছে? দেখো, বন্ধু হতে গেলে তো নামটা জানতেই হবে। অরুণা। হাই, আমি রেহান। আচ্ছা, তুমি তো কালকে কোনো কথাই বলতে চাইছিলে না, আর আজকে হঠাৎ এত কথা বলছো। হ্যাঁ, তুমি তো হাল ছাড়োই না, তাই ভাবলাম একবার চেষ্টা করেই দেখি। আসলে এত সুন্দর কাউকে যদি হাসতে দেখি, তার মুখটা আমি কখনো ভুলতেই পারি না। আমার বাস চলে এসেছে। আবার তো তুমি চলেই যাচ্ছ, আমাদের আর দেখা হবে তো? আচ্ছা, তাহলে তোমার নাম্বারটা দাও। এ নাও। আর তোমার নাম্বারটা? কথা বলার ইচ্ছা থাকলে নাম্বারটা পেয়েই যাবে। আচ্ছা, এখন আমি আসি। মাঝখানে কেটে গেছে অনেকগুলো মাস। রোজ ভাবতাম আজ হয়তো তোমার কল আসবে, কিন্তু না, তুমি আর কল করনি। একসময় ভেবেছিলাম তোমার সাথে হয়তো আর আমার দেখাই হবে না, কিন্তু আমার ভাগ্যে তো অন্য কিছুই লেখা ছিল। আজকেও আপনি এখানে? হ্যাঁ, একটু ওই মাকে ছাড়তে এসেছিলাম।
আর আপনার হেয়ার স্টাইলটা এরকম অবস্থা? কি আর বলবো বলুন, আমার একটা বিরল রোগ আছে। রোগটা কি জানেন? প্রত্যেক মাসে আমি আমার হেয়ার স্টাইল চেঞ্জ করি। আপনি কি পাগল নাকি? আমি তো ভাবলাম আপনি কিছু সিরিয়াস কথা বলবেন। আপনি রাগ করলেন নাকি? না। দেখুন, রাগ করে কি কোনো লাভ আছে? তার থেকে ওদিকে শুনুন, একটু চা খান, দেখবে মাথাটা ঠান্ডা হয়ে যাবে। আপনি কি ইনডিরেক্ট ডেটে যাওয়ার কথা বলছেন? ঠিক ডেট না, কিন্তু একটু তো চা খাওয়া যেতেই পারে নাকি? চলুন আজকেই? চলুন, আরে চলুন, চা খাওয়ার জন্য কেউ না করে না, চলুন। আজকেই? আগে আমি বুক করে রাখতে হবে। কার জন্য রাজি আছি বলুন? আচ্ছা চলুন চলুন। আচ্ছা, তা আপনি দুধ চা খাবেন নাকি লিকার চা? আপনি সত্যি আবার? আচ্ছা, চলুন চলুন। দিন যত গেল তত যেন আমি তোমার প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম, কিন্তু কোনোভাবেই যেন আমি নিজের মনের কথাটা তোমাকে বলে উঠতে পারছিলাম না। আচ্ছা, তোমাকে অনেক দিন ধরেই আমি একটা কথা বলার চেষ্টা করছি, বাট কিভাবে বলবো বুঝতে পারছি না ঠিক। আচ্ছা, তুমি কি আমাকে প্রপোজ করবে? এটা কোনো কথা হলো? দেখো, সত্যি কথা বলতে আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমার যদি তোমাকে প্রপোজ করতেই হয় না, আমি তোমাকে ওইভাবে প্রপোজ করতে পারবো না যেরকম সবাই করে, হাঁটু কেড়ে, গোলাপ ফুল দিয়ে, চকলেট দিয়ে। হ্যাঁ, খালি এইটুকুই বলতে পারি, জানি না, বাট যবে থেকে তোমাকে দেখেছি কেমন যেন একটা অনুভব হয়। তুমি পাশে থাকলে ভালো লাগে, তুমি যখনই দূরে চলে যাও তখন কেমন জানি মনের মধ্যে একটা হতে থাকে। সত্যি কথা বলতে, তুমি যদি বলো তাহলে আমি এখনই তোমার জন্য ফুল জোগাড় করে এনে দিতে পারি। দাঁড়াও তুমি 1 মিনিট। আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও। নাও। এই ফুল শেষমেশ জঙ্গলি ফুল? এই নাও, তোমার এই ফুল তুমিই রাখো। কেন, কি হলো? আরে ফুলটা পছন্দ হলো না? আরে এই ফুলটা পছন্দ হলো না নাকি? আরে আমি গোলাপ ফুল এনে দিতে পারি তোমার জন্য। হঠাৎ করে এলে তুমি কিছু না বলে, স্বপ্ন বুনি আমি আর গান লিখি দেওয়ালে। তুমি রোদ বিকেলের আলো, তোমায় লাগছে আজও কাল ভালো। কি করে বলি তোমায়, হাতটা ধরে একটু চলো। সত্যি আমার আজও খুব হাসি পায়। জংলি ফুল দিয়ে নাকি প্রপোজ? তুমি হয়তো একটু রাগও করেছিলে তোমাকে গোলাপ ফুল দিইনি বলে। আজ কিন্তু তোমার জন্য গোলাপ এনেছি। এরপর দেখতে দেখতে যে তোমার সাথে কিভাবে একটা বছর পার করে ফেললাম নিজেও বুঝতে পারিনি। খাওয়াটা বেশ ভালো, তাই না? তোমাকে আরো বেশি ভালো লাগছে। আমরা ওইখানে বসে থাকতে পারি না একটু? চলো। একটা কথা বলবো? বলো। জানো, আমার না মাঝে মধ্যে খুব ভয় হয়। ভয়? কিসের ভয়? যদি কখনো আমরা আলাদা হয়ে যাই।
ইস, কি সব বলো? আচ্ছা শোনো, সামনের এবার একটু দাদি দেখা করতে পারবে? কিন্তু কেন? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? ওকে। বলো, আজকে এত তাড়াতাড়ি ডাকলে? এখন সময় হলো? আসলে একটু কাজে ব্যস্ত হয়ে গেছিলাম। যাই হোক, তোমার হয়তো মনে নেই, সামনের সপ্তাহে কিন্তু আমাদের অ্যানিভার্সারি। অবশ্যই মনে আছে। এই নাও, এটা তোমার গিফট, আর এটাই যদি পরে আসা হয় সামনের সপ্তাহে। থ্যাংক ইউ। আর তোমার গিফট? তখনই না হয় দিও। ঠিক আছে। এই মেয়েটাও না। হ্যালো, আজকে আমাদের অ্যানিভার্সারি, আজকেও তুমি দেরি করবে? আমি প্রায় চলেই এসেছি, একটু অপেক্ষা করো। আর কত অপেক্ষা করব? আমি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছি। শেখো শেখো, একটু অপেক্ষা করতে শেখো। আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি বলো তো কোথায় আছো? এই তো আমি চলে এসেছি, লাইন পার হচ্ছি, একটু ওয়েট করো তুমি, আমি আসছি। হ্যালো, 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 হ্যালো। আমি জানি তুমি আর হয়তো কখনো ফিরে আসবে না, তবুও আমি বসে থাকি, কারণ ভালোবাসার অপেক্ষার কোনো শেষ নেই। তুমি হয়তো আর নেই, কিন্তু তোমার স্মৃতি আজও আমার সাথে থাকে। হ্যাপি অ্যানিভার্সারি অরুণা। যদি পেতাম তোমায় আবার ফিরে, বাসতাম ভালো খুব বেশি করে, চোখে হারাতাম তোমায় আর যেতাম পথ হেঁটে তোমার হাত ধরে। তোমার হাসি আজও ভাসে স্মৃতিতে, শুধু আমার কানে শোনা অপেক্ষা। অপেক্ষা, তোমায় একবার দেখার অপেক্ষা, তোমায় একবার ভালোবাসার অপেক্ষা। কবে হবে শেষ আমার এই অপেক্ষা?